ব্যবহার করে আর ওইটা দিয়ে নারুতো আক্রমণ করছিল গোরেনের ক্রিস্টালের ব্যারিয়ারের মধ্যে। আর এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই যে নারুতোর জুৎসু এত বেশি পাওয়ারফুল ছিল যে গোরেনের যে ক্রিস্টাল ছিল সেটা ভাঙতে শুরু করে দেয়। লিটারালি এটা দেখার পরে তো গোরেন একেবারেই অবাক। তারপরে ক্রিস্টালের ব্যারিয়ার একেবারে চাকনাচুর হইয়া চিচিং ফাঁক হইয়া যায়, যেটা দেখার পরে গোরেনের চাল্লিরাও ওইদিকে যাইতে শুরু করে গোরেনকে সাহায্য করার জন্য। আর নারুতো সেখানে চলে আসে যেখানে কাকাশির টিম ছিল। নারুতো কাকাশিকে বলে যে আমি পারবি সেন্সের সাথে ট্রেনিং করে আমার এই নতুন জুৎসুকে বানাইছি, আর এখন আমি আমার শত্রুদেরকে দিব আইক্যওয়ালা বাস। তবে তখন নারুতো হিনাটাকে দেখতে পায়, হিনাটা গ্লাসের ভিতরে বন্দি ছিল। নারুতো তো একেবারে রেগে মেগে ফায়ার হয়ে যায় আর গোরেনকে বলে যে বেড়ার মতো দেখতে বেডি, তুই হিনাটার সাথে কি করছস? তবে নারুতো প্রথমে কাকাশিকে জিজ্ঞাসা করে যে এখন আমরা কি করবো। কাকাশি নারুতোকে বলে যেন নারুতো শান্ত থাকে, বেশি লাফালাফি না করে। এখন তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতাছে হিনাটাকে বাঁচানো। যদি কোনো কিছু উল্টাপাল্টা হয় তাহলে ওই গ্লাসটা হিনাটাকে সহ চাকনাচুর হইয়া যাইতে পারে। আর এইটা শোনার পরে তো গোরেন নিজের জুৎসুর প্রশংসা করতে শুরু কইরা দেয়, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো সাইকে বলে যেন সাই সুযোগ পাইলেই আক্রমণ কইরা দেয়। আর নারুতো গামাতাৎসুকে বলে গামাতাৎসুকে আরেকটা আক্রমণ করতে পারবে কিনা। গামাতাৎসু বলে হ্যাঁ আমি করতে পারবো, কিন্তু আর একটা মাত্র, ঠিক আছে। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো সামনে আগাইতে যায় গোরেনের উপরে আক্রমণ করতে। আর যখনই গোরেন ক্যাপ্টেন ইয়ামাটোর দিকে তাকায় তখনই নারুতো গামাতাৎসুকে বলে আক্রমণ করার জন্য। নারুতো আবারও নিজের ওয়াটার পিস্টল জুৎসুর ব্যবহার করে গোরেনের উপরে, কিন্তু ভাই আমরা দেখতে পাই যে গোরেন একেবারে সহজেই নারুতোর ওই ওয়াটার পিস্টল জুৎসুকে ক্রিস্টালে পরিবর্তন করে ফেলে। আমরা তো আগেই জানতে পারছিলাম যে গোরেনের এই জুৎসু যে কোনো জিনিসকে ক্রিস্টাল বানায় ফেলতে পারে। আর গোরেন নারুতোর ওই পানিকে একটা ক্রিস্টাল বানায় সেটাকে একটা ড্রাইগেনে পরিবর্তন কইরা ফেলে, আর সেটা দিয়েই ওদের উপরে আক্রমণ কইরা দেয়, যে কারণে ওদের সবাইকে সেখান থেকে সইরে গিয়ে জঙ্গলে লুকায়া পড়তে হয়। নারুতো তো একেবারেই অবাক যে এইটা আবার কি ছিল। তখন কাকাশি নারুতোকে বলে সে তোর জুৎসুকে শুধু থামাই নাই, সেটা দিয়েই তোর উপরে আক্রমণ করছিল। আর শোন নারুতো, এখনই আমি আক্রমণ করতে যাবো, আর তুই যখনই সুযোগ পাবি তখনই হিনাটাকে নিয়ে এখান থেকে পলাবি। হা 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 হা, তোরা সবাই কই লুকাইলি? তোরা তো কিছুই করতে পারবি না, আর আমার কাছে তো এখন একটা হস্টেজও আছে। আর ঠিক তখন কাকাশি আর ক্যাপ্টেন ইয়ামাটো গোরেনের সামনে চলে আসে, আর গোরেন সাথে সাথে নিজের ড্রাইগেনের ব্যবহার করে তাদের উপরে আক্রমণ করতে যায়। কিন্তু তার আগেই সাই পিছন থেকে নিজের পাখি নিয়ে গোরেনের উপরে আক্রমণ করতে আসে, কিন্তু গোরেন শালি এত বেশি চালু যে সাইয়ের উপরেই আক্রমণ কইরা দেয়। আর এতে নারুতোর সুযোগ হয়ে যায়, নারুতো গামাতাৎসুকে অর্ডার দেয়। আর ভাই গামাতাৎসু কি করে, নিজের জিহ্বাকে বড় কইরা হিনাটার ক্রিস্টালের মধ্যে পেঁচায়, তারপরে সেটাকে ভাঙ্গা নিজের পেটের ভিতরে ঢুকায় ফেলে, মানে গিল্লা ফেলে। আর এইটা দেখার পরে গোরেন তাড়াতাড়ি যায় গামাতাৎসুর উপরে আক্রমণ করতে, কিন্তু তার আগেই গামাতাৎসু সেখান থেকে গায়েব হইয়া যায়। তার সাথে সাথে ক্যাপ্টেন ইয়ামাটো, কাকাশি এবং সাইও এখান থেকে গায়েব হইয়া যায়। মানে বুঝতে পারতাছো, গোরেনের সামনে এতক্ষণ ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন ছিল, কাকাশিরও ক্লোন ছিল, আর সাইয়েরটাও ক্লোন ছিল। ওরা তো গোরেনকে গাদা বানায় হিনাটাকে নিয়ে এখান থেকে পলাইছে। তারপরে গোরেনের চাল্লিরা সেখানে আসে, আর গোরেন এদেরকে অর্ডার দেয় যেন ওদের শত্রুদের উপরে নজর রাখে। নারুতো আবারও গামাতাৎসুকে সামান করে। গামাতাৎসু নিজের পেটের ভিতর থেকে একেবারে আস্তে আস্তে হিনাটার ক্রিস্টালটাকে বের করে। নারুতো গামাতাৎসুকে বলে আস্তে আস্তে ভাই, একেবারে আস্তে আস্তে রাখ। তবে ওই মুহূর্তে গামাতাৎসুর সামনে দিয়ে একটা